নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি দেখুন চিকেন প্যাটিস বানাবো। সেই জন্য এখানে নিয়েছি বোনলেস চিকেন 250 গ্রামের মতো নিয়েছি। এখানে আমি নিয়েছি দেখুন টমেটো কুচি করে নিয়েছি, একটা ছোট সাইজের ধনেপাতা কুচি, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, একটা গোটা আদা নিয়েছি 1.5 ইঞ্চির মতো। এগুলো আমি বেটে নেবো আদা রসুনটা। মাংস পিসগুলো আমি দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু মিক্সির থেকে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে প্যাটিসটা করলে গালে যখন পড়বে, কামড়ানোর সময়, খাওয়ার সময় মুখে যখন পড়বে তখন কিন্তু ভালো লাগবে, স্বাদটা অনেকটা আরও ভালো লাগবে। সেই জন্য আমি কুচিয়েই দিয়েছি। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, সরিষার তেল দেবো, বেশি তেল লাগবে না। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচনো দেবো। প্যাটিসের পেঁয়াজ বেশি ভাজতে লাগে না, আমি 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁয়াজটা ভাজবো। আমি কিন্তু আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, কোনো অসুবিধা নেই একসঙ্গে করলে। টমেটো কুচোনোটা দেবো। পেঁয়াজটা আমি 1 মিনিট ভাজার পরে টমেটোটা দিয়েছি। এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো, সামান্য হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচানোটা দিয়ে দেবো। এবার চিকেন কুচানোটা দিয়ে দেবো। চিকেনটার মাপে লবণ দেবো স্বাদ মতো। ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে চিকেনটা। আপনাদের হাতের কাছে যদি একটু ক্যাপসিকাম থাকে দিতে পারেন, আজ আমার কাছে নেই সেই জন্য দিলাম না। চাপা দিয়ে দেবো। আমি ঢাকা খুলে খুলে ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি দেখুন। একটুকু জল রাখলে কিন্তু হবে না, আমি এটা আরেকটু ঝরঝরে করে নেব। শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। আরও একটু রস আছে দেখুন, এই রসটাও মেরে নেব। আমি আর ঢাকা দিইনি, এইভাবেই নেড়ে নেড়ে রসটা শুকিয়ে নেব। ভালোভাবে শুকিয়ে গেছে জলটা, এবার ঢেলে নেব। কতটা ঝরঝরে করেছি দেখুন। এবার ঠান্ডা করে নেব। চিকেনটা ঠান্ডা হতে হতে লেচিটা কেটে নেব। একটু বড় সাইজের কেটেছি দেখুন, যেমন পরোটা করি, রুটি বা পরোটা ওই রকম সাইজে, না হলে পুরটা বেশি ধরবে না। একটু বেশি বেশি পুর না হলে খেতেও ভালো লাগবে না। বেলন পিঁড়িতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার বেলে নেব, তেল দিয়ে বেলছি, গুঁড়ি দিয়ে না। আমি এরকম করে বেলে নিয়েছি, এবার চৌকো শেপ দিয়ে নেব একটা ছুরির সাহায্যে। চারিপাশটা অল্প করে কেটে নেব। আমি খুব পাতলা করে বেলিনি, একটু মোটা করে বেলেছি দেখুন।
এইরকম মোটা করে বেলেছি। এবার পুর দিয়ে দেবো। এক পাশ চেপে পুরটা দিতে হবে, মধ্যিখান না। আমি এক কোণ চেপে দেবো। আমি এই এক কোণ চেপে দিয়েছি। এবার ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা দেবো। আমি মাংসর সঙ্গে কাঁচা লঙ্কাটা দিইনি, কারণ হচ্ছে যে ঘরে বাচ্চা আছে, লঙ্কাটা যদি মাংসের সাথে কষতাম খুব ঝাল হয়ে যেত, খেতে পারতো না। সেই জন্য আমি ওপর থেকে দেবো কাঁচা অবস্থাতেই। এবার আমি 3 কোণটাতে জল দিয়ে দেবো, তাহলে ভালো করে আটকে যাবে, খুলে যাবে না ভাজার সময়। এভাবে বন্ধ করে নেব। খুব ভালো করে দেখুন বন্ধ করে নিয়েছি। একটা রেডি হয়ে গেছে। দেখুন একটা রেডি হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো রেডি করে নেব। সবগুলো রেডি করে নিয়েছি দেখুন। এবার ভেজে নেব। কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম বেলার সময়। প্রায় তেল গরম হয়েই এসেছে। খুব হালকা গরমে দেবো, একদম খুব হাই হিটে গরম করে দেবো না। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি প্যাটিস ছেড়ে দেবো, চিকেন প্যাটিসগুলো। একবারে 2টো করে ভেজে নেব। হালকা করে তেল ছিটকে দেবো ওপরে। প্যাটিসগুলো কতটা ফুলেছে দেখুন। একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও ভেজে নেব। এইগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, সব প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। ফুলে তো একদম ডবলের থেকেও বেশি হয়ে গেছে। ভালো যদি লাগে রেসিপিটা, তাহলে প্লিজ একটা লাইক করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন। একটা ভেঙে দেখাই কতটা খাস্তা হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম মচমচে, খেতে খুব সুন্দর লাগে এইগুলো। একবার হলেও বানিয়ে খাবেন। ধন্যবাদ।